কিছু আলেম না বুঝে না জেনে তারা বিভ্রান্তি ছড়ায় 7 ভাগে পশু কুরবানি দেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। 7 ভাগে পশু কুরবানি দেওয়া যাবে। 7 ভাগে পশু কুরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে হয়েছে, সাহাবাগণ তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবাগণ তারা নিজেরা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন এবং পাশাপাশি তারা ফতোয়া দিতেন যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। প্রথম দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় 6ষ্ঠ হিজরিতে তিনি সাহাবাদেরকে শরীকানায় পশু কুরবানি করতে বলেছিলেন। এই সম্পর্কে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাহান্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবা ওয়াল বাকারাতা আন সাবা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার সন্ধির সময় একটি উট এবং একটি গরুতে আমরা 7 জন অংশগ্রহণ করেছিলাম। তাহলে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আমরা জানলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বিদায় হজ্জের সময় সাহাবাগণ তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন। এই সম্পর্কে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শাররাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি বাইনাল মুসলিমিন ফিল বাকারাতি আন সাবা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় মুসলিমদেরকে একটি গরুতে 7 জনকে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। তাহলে এইভাবে অংশগ্রহণ করেছিলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই বিদায় হজ সম্পর্কে বলেন যে ইশতারাকনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাজ্জাতি ওয়াল উমরা কুল্লু সাবআতিন আন বাদানা ফানাহানা ইয়াউমা ইদিন 70 বাদানা। যে বিদায় হজ্জের সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম। একটি উটে 7 জন অংশগ্রহণ করেছিলাম আর আমরা 70টি উট শরীকানায় কুরবানি দিয়েছিলাম। এখন এই 70কে যদি 7 দিয়ে গুণ দেন, 490 জন সাহাবী তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছিলেন। 490 জন সাহাবী তারা শরীকানায় পশু কুরবানি দিয়েছেন, উট কুরবানি দিয়েছেন। আর আমাদের দেশের মানুষ তারা ফতোয়া দেয় যে 7 ভাগে কুরবানি হবে না, নাউযুবিল্লাহ। এটা গেল বিদায় হজ্জের ঘটনা। এরপর এই যে ঈদুল আজহা স্বাভাবিক ঈদুল আজহায়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজ অথবা উমরার সফরে ছিলেন না, অন্য কোনো একটা সফরে ছিলেন। সেই সময় এই জিলহজ মাসের 10 তারিখ উপস্থিত হয়। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আযহা ফাশতারাকনা ফিল বাকারাতি 7 ওয়া ফিল জাজুরি 10। যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম আর সেই সময় ঈদুল আজহার 10 তারিখ উপস্থিত হয়। তখন আমরা গরুতে 7 জন এবং উটে 10 জন অংশগ্রহণ করেছিলাম। তাহলে এইভাবে সাহাবাগণ পশু কুরবানি দিয়েছেন শরীকানায়। এরপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবাগণ ফতোয়া দিতেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে। হুযাইয়্যাত ইবনে আদি আল কুফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সুইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আনিল বাকারা ফাকাল আন সাবা। যে আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো গরু সম্পর্কে, তখন তিনি বললেন 7 জন অংশগ্রহণ করতে পারবে। হুযাইয়্যাত ইবনে আদি তিনি একজন তাবেঈ, তিনি এই প্রশ্নটা করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম খলিফা ছিলেন 35 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত। এই সময়টাতে এই প্রশ্নটা করা হয়েছিল। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন 11 হিজরিতে, অর্থাৎ তিনি মারা যাওয়ার প্রায় 25 থেকে 30 বছর পর আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিয়েছেন যে 7 জনে অংশগ্রহণ করতে পারবে। তো সুতরাং সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরও তারা ফতোয়া দিতেন। সুতরাং এই যে বলা হয় আমাদের দেশে 7 ভাগে কুরবানি দেওয়ার, এর কোনো ভিত্তি নেই। সুতরাং গরুতে এবং উটে এবং পাশাপাশি মহিষে আপনারা 7 জন অংশগ্রহণ করে পশু কুরবানি দিতে পারবেন। এছাড়াও ইমাম আশ-শাআবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি সাহাবাদের অসংখ্য সাহাবাকে পেয়েছি যে তারা সকলেই গরুতে 7 জনে পশু কুরবানি দিয়েছেন। এরকম আমি অসংখ্য সাহাবী পেয়েছি। সুতরাং সাহাবাগণ নিজেরা ফতোয়া দিতেন, নিজেরা অংশগ্রহণ করতেন। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, পশু কুরবানি দেওয়া জায়েজ। এখন প্রশ্ন হলো, যদি কোনো সময় এই পশু